বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার সরাই ইউনিয়নে সাংবাদিক এবং প্রশাসনের পরিচয় ব্যবহার করে আবু সিদ্দিক নামে এক ব্যক্তির বিরুদ্ধে নিরীহ ও অসহায় মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় আমতলী গ্রামের অস্থায়ী বাসিন্দাদের ওপর এই প্রতারকের অত্যাচার এবং চাঁদাবাজির বাস্তব চিত্র দেখা গেলেও প্রশাসন এ বিষয়ে নীরব রয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তার বিরুদ্ধে জিম্মি করে টাকা আদায়, ব্ল্যাকমেইল করে মুক্তিপণ চাওয়া এবং দিন মজুরদের কাছ থেকে চাঁদা দাবির মতো একাধিক অভিযোগ রয়েছে, যার ফলে পুরো পাহাড়ি অঞ্চলে ঝুঁকি বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিস্তারিত দেখুন আরাফাত শিকদারের প্রতিবেদনে। বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলাধীন সরাই ইউনিয়নের আমতলী গ্রামের অস্থায়ী বাসিন্দা আবু সিদ্দিক নামক এক প্রতারকের বিরুদ্ধে স্থানীয় নিরীহ মানুষের কাছ থেকে ব্যাপক অভিযোগ আসছিল। ভুক্তভোগীরা জানান, ওই ব্যক্তি বিভিন্ন মানুষকে জিম্মি করে টাকা আদায়, ব্ল্যাকমেইল করে মুক্তিপণ চাওয়া এবং নিজেকে সাংবাদিক ও প্রশাসন পরিচয়ে স্থানীয় খেটে খাওয়া দিনমজুরের কাছ থেকে চাঁদা দাবি করে আসছেন। তার বিরুদ্ধে ইতোমধ্যেই একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। সম্প্রতি ওই ব্যক্তি এক প্রবাসীর স্ত্রীর কাছ থেকে একটি ভিত্তিহীন ফেসবুক কাটিং পোস্ট করে এবং সেনাবাহিনী ও পুলিশের ভয় দেখিয়ে 2 লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে এই প্রবাসীর স্ত্রীকে হুমকি এবং মৃত্যুর ভয় দেখান বলে অভিযোগ ওঠে। এছাড়াও স্থানীয় এক দিনমজুরের কাছ থেকে রাতের আধারে সন্ত্রাসী দলবল নিয়ে 60,000 টাকা মূল্যের 2টি ছাগল নিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। গত বুধবার একটি অনুসন্ধান দল তার নিজ গ্রামে গেলে স্থানীয়দের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এবং ওই চাঁদাবাজের বিরুদ্ধে শত শত অভিযোগ উঠে আসে। এ ঘটনায় ইতোমধ্যেই 10 জন ভুক্তভোগী বাদী হয়ে লামা থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় সচেতন মহল এবং গণ্যমান্য ব্যক্তিরা দ্রুতই প্রতারক চাঁদাবাজকে গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অন্যথায় পুরো পাহাড়ি অঞ্চল ঝুঁকিপূর্ণ হওয়ার আশঙ্কা রয়েছে। ওই ব্যক্তির অত্যাচারে এলাকার খেটে খাওয়া মানুষ নীরবে দিন কাটাচ্ছেন এবং তারা বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে চাঁদাবাজ আবু সিদ্দিককে অতি শীঘ্রই গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিশেষ অনুরোধ জানিয়েছেন। ভুক্তভোগীরা বলেন, তারা বাঁচতে চান এবং তার হাত থেকে রক্ষা পেতে চান। আমার নাম মোহাম্মদ জন্নতারা, সরই আমতলী ভাড়া ও লামা উপজেলা। আবু সিদ্দিক আমার জন্য টাকা পয়সা তো আইছে, চাঁদাবাজি করছে। আমার স্বামী প্রবাসে থাকে, ওই যখন টাকা টাকা তো কইছে আমি হয়তো আমার আপনার কিসের জন্য আমি টাকা দেবো, হয়তো আপনার স্বামী প্রবাসে থাকে, আপনার তো টাকা দিয়ে লাগবে। 2 লক্ষ টাকা। হ্যাঁ, তো আমি টাকা দেবো না, কিসের জন্য টাকা দিচ্ছেন? হয় আমি স্বামী আপনার তো টাকা পয়সা আছে সেজন্য দেবেন, আপনার তো মনে হয় টাকা যখন দিয়ে ও আমার ছবি লই, হয় তোমার ছবি আমি ফেসবুকে ছাড়বো, কিসের জন্য ছাড়বেন? হয়তো টাকা পয়সা নজর জন্য তোমার জন্য আমি ছবি ছাড়বো। তা আমি ছবি কিসের জন্য ছাড়বেন আমার তো আপনার তো আমি জিজ্ঞেস করবো না? হয়তো যদি টাকা নজর দেয় সেজন্য আমরা মানহানি করবো। তো মানহানি করে ও আমার ছবি লইয়া, আমি টাকা পয়সা যখন দিয়ে ও আমার ছবি লই ফেসবুকে ছাড়ছে। ফেসবুক কি লেখছে, মানে কি লেখালেখি করছে, কি লেখালেখি কইছে মনে করেন নিতে অনেক কিছু লেখছে ছবি লইয়া। মানে কি ভাই, মানে সে কি বলার চেষ্টা করছে ওখানে লেখার মধ্যে? আমার লেভেল অনেক জনের লেভেল সম্পর্ক আছে হয়ে চাইছে। তো অনেকজন সম্পর্ক থাকলে আমার সমাজে মানুষ আছে, সমাজে ধরবে এনে ধরবেন দে। ও তো হয়তো আপনি কি, হয়তো আমি সাংবাদিক কে চাইছে। তো আমি যখন টাকা পয়সা যখন দিয়েছিলাম, ছবি যখন চাইছে, আমি যখন অভিযোগ করে যখন বলছি, ও আমার ধরে হয়তো আমরা ফিটবো, মারবো, মানহানি করবো। হয়ে আমার 3টে ছেলে আছে, আমার স্বামী দিয়েছে, আমার স্বামী আমার লয় মনে করেন আমার সংসার ভাঙার জন্য হয়েছে। তো সমাজ বলছে ও তো জানো ও বাচ্চার জন্য ছবি চাইছে। এখন আপনি কি চান? আমি এনে রাস্তা চাই। 2 বছর হয়েছে। তারপরে গত বছর আমি বলছি আমার ছাগলটা, আমার মানে কথা নিয়ে দূরে নিয়ে গেছে, আর ছাগলটা দেয় নাই, তো এখনো আছে ভাইয়ের বাড়িতে। আর ছাগল টাকা করতে কি বলে সেনাবাহিনী কি থাকে? ওটা টাকা হয়তো তোকে টাকা দিয়ে দিছি, নইলে ও মামলা করবো, নইলে ওখানে আলে হয়তো নিয়ে যাবো, নইলে গজালিয়া নিয়ে যাবো, এরকম বলো। কোথায় নিবে বলে? সেনাবাহিনী আর্মি ক্যান্টনমেন্টে ওনার থেকে ভিসা একটা ব্যাগ আছে, সেনাবাহিনী। সেনাবাহিনীর যে ক্যাম্প আছে ওখানে গিয়ে এই যে অভিযুক্ত জানায় না তার ব্যাপারে যে আমরা তো জানি না। উনি শান্তিবাহিনীর লিঙ্ক আছে, যদি আমাদেরকে তুলে নিয়ে যায় ও বড় নেতা, মানে উনি আমাদেরকে যদি তুলে নিয়ে যায় আমরা শান্তিবাহিনী আর সেনাবাহিনীর নাম বিক্রি করে টাকা তোলে। হ্যাঁ, শান্তিবাহিনীর আমি জানি না, কিন্তু সেনাবাহিনীর নাম কিন্তু বিক্রি করা। আর নইলে কিছু বললে থানায় যে মামলা একটা করে দেবে। এখানে আমার আমতলী পাড়া আমার বাড়ি। জি, আমার নাম বর্তমান মেম্বার। জি, আমি বর্তমান মেম্বার। তো এখানে যে এই মনি আক্তার জনতারা, জি, উনি যে অভিযোগটা দিছে ঠিক আছে, এটা ফেসবুকে ছড়াইছে। জি, উনি তো এখানে থাকে না, জি, উনি থাকে কিন্তু বাড়ি এখানে আমতলীর পূর্ব পাশে। জি, উনি থাকে কেজোহরা বাজারে। জি, বাজারে একটা ওই সিদ্দিক আবু বকর সিদ্দিক, জি। উনি ওখানে থাকে, ওই একটা গ্যারেজে থাকে। কি করে উনি?
উনি সাংবাদিকের নাকি খাট আছে, জি খাট দিয়ে ওখানে কি ব্যবসা করে জানি না আমি, জি। কিন্তু এখানে অনেকজনে বলছে মানে উনি মাদকের ব্যবসা করে। ওনাকে সাংবাদিক হিসেবে আপনারা কখন থেকে ছিলেন কিংবা জানেন এই যে এই নামকরণে? এই নামকরণে আজ থেকে 2 মাস 2 মাস ধরে ওনার উৎপত্তি হয়েছে। উৎপন্ন হয়েছে। এখন ওই খাটটা ওই যে পাহাড়ি সন্ত্রাসরা এই মনে করেন বন্দুক ধরে চাঁদাবাজি করে। জি। হ্যাঁ, উনি করতেছে একটা খাট আছে উনির থেকে, ওই খাটটা দিয়ে কি করে মানুষকে জিম্মি করে মানে টাকা পয়সা হাতিয়ে নেয়। আপনি তো মানে এখন এই সচেতন এই মানুষ, যে হ্যাঁ, জি, এলাকার সে সাংবাদিক বলে পরিচয় দিচ্ছে আপনাদেরকে, এলাকার পক্ষে বা কোন ধরনের কোন সম্পর্কে তার কোন সংবাদ প্রচার করছে এমন কিছু নাই, আপনার কিছু দেখেন নাই, কখনো? কিছু নাই। উনি কিন্তু ওনারা আমি একটা বিজেডি কার্ড দিতে পারি না বলি উনি কিন্তু আমার পিছে সম্পাদিত করে, আর কিছু না। উনার আচ্ছা, আরেকটা আইডিতে কথা ঢুকবেন বলি। শুধু আমার নামে। আচ্ছা, উনি নাকি আপনার থেকে চাঁদা চাইছে? হ্যাঁ, আমার থেকে চাঁদা চাইছে। আমার এই যে আমার থেকে আছে, আমাকে নগদ নম্বরও দিছে। উনি এই ওখানে টাকা পাঠাতে বলছিল, তবে আমি টাকা দিই নাই। হোয়াটসঅ্যাপে দিছে আপনাকে হোয়াটসঅ্যাপে নাম্বার? দিছে, হোয়াটসঅ্যাপ থেকে আমার থেকে একটু আছে দেখানো নগদ যাবে? নম্বর। আর অবশ্যই কোন যাবে, নাম্বারটা একটু তো দিয়েছে? সময় লাগবে এটা। আচ্ছা, বাইর কত করতে- চাইছে আপনার থেকে? হ্যাঁ, কত চাইছে? আমার বলছিল তোমার থেকে মজিবপুর করা 3টা ছবি আছে, 4টা ছবি আছে, ওই যে টিস্যুর দোকানে গলায় বলতেছে। আবার বলেন। হ্যাঁ, আমার একটা মামলা ছিল। আপনার নাম বলেন আগে। আমার নাম আব্দুল সবুর। এটা কোন জায়গা বলেন? এই সরি বলবা, সরই। 7 নম্বর ওয়ার্ড। জি, বলেন। তখন আমি কইতে বাদি তুই বুড়ো মানুষ, আমি তো পারি না, কদিন না বা কেসটা আমি করে দেব। তখন বলছে আমি তো সত্যি পারি না, আমি কোর্ট তো চিনি না, বান্দর মানে চিনি, সিটিয়াঙ্গে চিনি না আমি। জি। তারে কই যে আমি সিটিয়াঙ্গে আমি চিনি না, কয়টা বাজ আমি তো সব ঠিক আছে, আমি রাঙ্গামাটির একটা উকিল আছে, উকিল নিয়ে আমি ব্যবস্থা করে দিব আপনার মামলাটা। আমি কাগজপত্র বাজারে যাইয়া কম্পিউটার দোকানে যাইয়া দিয়েছি, সবগুলো পাইল করে লইছি। লইয়া আমার 2,500 করে টাকা লইছে। টাকা লইয়া চলে গেছে যে আমার কাগজ গুলা লইয়া। আর আমার কে দেখে নাই নিয়ে গেছে? এই আবু বকর সিদ্দিক, এই আবু বকর সিদ্দিক সে কি সাংবাদিক পরিচয় দিয়েছে? সাংবাদিক পরিচিতি আমার গত বছর আপনি 28,000 টাকা নিয়েছেন? 28,000 টাকা নিচ্ছে, কিন্তু আমার আর দেখো পাই নাই, আর মারতে পারে না। আমার বাস খোলা লইয়া একটা আরেক জাগর দিচ্ছে, আমার বিভাড়ি লইয়া, আমার বিভাড়ি লয় লাইন দিয়া উনি থেকে কত কাজ আমি জানি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।